কাছে সত্যি কোনো উত্তর নেই মা। আমি তো পৌলমীকে চিনিও না। পৌলমী তো নিশির বন্ধু। নিশির সূত্রেই পৌলমীর সাথে আমার আলাপ। পৌলমীকে যবে থেকে আমি দেখেছি তবে থেকে আমার কেমন মনে হচ্ছে যেন পৌলমীর সাথে এই জন্মে আমার পরিচয় হয়নি। পৌলমীর সাথে আমার পরিচয় হয়েছে আগের জন্মে। কি বলছিস তুই? দুদিন হলো যার সাথে পরিচয় তাকে নাকি তুই গত জন্ম থেকে চিনিস বলছিস? আমি তোকে বোঝাতে পারছি না বলো, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তুই ঠিক কথা বলেছিস, আমি কনিষ্ককে চিনতাম না, জানতাম না। আমার কাছে শুধু এইটুকুই পরিচয় ছিল, নিশির দাদা। কিন্তু এখন আমার মনে হচ্ছে শুধু এইটুকু ওর পরিচয় নয়। আমার মন জানে আরো অজানা অনেক কিছু আছে। ওর সাথে আমার জন্ম জন্মান্তরের পরিচয়। আমি জানি না কবে থেকে, আমি কিচ্ছু জানি না, শুধু আমি এইটুকু জানি ওকে আমি বহু কাল ধরে চিনি। ঠিক আছে, আমি সবটা বুঝে গেছি। তুই থাক তোর গত জন্মের পরিচয় নিয়ে, ইউ ক্যান হ্যাভ হিম, তোরা যা পারিস কর। কিন্তু আজ তোকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, তুই আর আমার বেস্ট ফ্রেন্ড নোস। বলো, আমাদের বন্ধুত্বটা আর কোনোদিনই আগের মতো হবে না, কখনো না। তাই আমাদের বন্ধুত্বটা সুচি এখানেই শেষ। কি বলছিস? আমার কথাটা একবার প্লিজ। তুই আমাকে আর কিচ্ছু বোঝাতে আসিস না সুচি। আর তুই চিন্তা করিস না, আমি যতদিন এই বাড়িতে থাকবো আমি কনিষ্কর দিকে হাত বাড়াবো না। আমি এই বাড়িতে থাকবো শুধুমাত্র আমার প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। আর যেদিন আমি উত্তরগুলো পেয়ে যাব আমি সেদিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। আর তোর দিকেও আমি কোনোদিন ফিরে তাকাবো না। কি হবে এবার? পঞ্চমীর আগে চিত্রার সব আগের জন্মের স্মৃতি মনে পড়ে যাবে না তো? এসব কি বাজে বাজে কথা বলছিস তুই কনিষ্ক? পৌলমীর সঙ্গে গত জন্মের দেখা? গত জন্ম আবার হয় নাকি? জেঠুমনি, আমিও তো সেটাই জানতাম। তাহলে সেই জানাটা বজায় রাখ কনিষ্ক। শুনেছ না, তোমার ছেলেকে সামনে হতো। যদি অজুহাতই দিতে হয় তাহলে একটু বুদ্ধি খরচা করে দিক। এসব আজে বাজে কি বলে চলেছে? তোমরা কেউ বুঝবে না পৌলমীকে কেন আমার এত কাছের মনে হচ্ছে, তা তো আমি নিজেই জানি না। পৌলমীর কষ্ট হলে যে আমারও কষ্ট হয়। ওর চোখে জল এলে আমিও নিজেকে ঠিক রাখতে পারি না। পৌলমীকে কেউ অপমান করলে আমার বুকের ভেতরটা ফেটে যায়। কিন্তু কিন্তু কেন কেন? কাকে বলবো আমি এই কথাগুলো? কে বুঝবে? সত্যি তো দুদিনের পরিচয় এমনটা হওয়া তো অসম্ভব। কি ভাবছিস কনিষ্ক? আমি জানি আমাদের এই কথা তোর মাথায় ঢুকবে না। আমরাও তোর এই বোকা বোকা কথা শুনতে রাজি নেই। তোকে যদি এই বাড়িতে থাকতে হয়, পরিবারের ব্যবসা সামলাতে হয়, তাহলে কিন্তু পরিবারের কথা তোকে মানতে হবে। ওই মেয়েটা দুদিনেই এই ছেলেটার বোধবুদ্ধির ওপর কবজা করে নিল। ব্রেন ওয়াশ করেছে দিদি ভাই, ব্রেন ওয়াশ করেছে। মা, না মা, মা শোনো কনিষ্ক, তুমি যখন সমস্যাটা শুরু করেছো তখন তোমাকেই শেষ করতে হবে। এদিকে তাকাও, তুমি এক্ষুনি যাও, পৌলমীকে গিয়ে বলো যেন ও এক্ষুনি এই বাড়ির থেকে চলে যায়। কথাটা মনে থাকে যেন। বাবা,
ওর সাথে আমার জন্ম জন্মান্তরের পরিচয়। আমি জানি না কবে থেকে, আমি কিচ্ছু জানি না, শুধু আমি এইটুকু জানি ওকে আমি বহুকাল ধরে চিনি। যদি পঞ্চমী সবকিছু মনে পড়ার আগে চিত্রা সব মনে পড়ে যায় তখন কি হবে? যে কনিষ্ককে চিত্রার গত জন্ম থেকে চেনা মনে হচ্ছে, তাকে যদি গত জন্মে স্বামী কিঞ্জল হিসেবে চিনে ফেলে তখন চিত্রা যদি একবার জানতে পেরে যায় পঞ্চমী ওর আগের জন্মের শত্রু, তাহলে পঞ্চমী কিছু জানার আগেই পঞ্চমীর বড় ক্ষতি করে দেবে। না, আমাকে এই সর্বনাশ আটকাতে হবে। কিন্তু কি করে? কে সাহায্য করবে আমায়? কে? আজ আমি সুচির সাথে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বন্ধুত্ব ভাঙলাম। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মা, আমি তোমাকে খুব মিস করছি মা, খুব মিস করছি তোমাকে। তোমার সাথে কথা বলতে খুব খুব ইচ্ছে করছে মা। না 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 না, মাকে এখন কল করা যাবে না। আমি কাছে শুনলে মা খুব কষ্ট পাবে আর চিন্তাও করবে। কিন্তু আমার তো তোমার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে মা, খুব ইচ্ছে করছে। আমার লাইফে তো তুমি আর সুচি ছাড়া কেউ নেই। সুচিকে আমি নিজের বোনের মতো ভালোবাসি, কিন্তু সুচি আমার সাথে এটা কেন করলো? কেন করলো সুচি আমার সাথে এটা? কি করে আমি এই অবস্থায় প্রভুকে বলবো এই বাড়ি ছেড়ে চলে যেতে? না 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 না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কে? থ্যাংক ইউ সো মাচ। সবাই আমাকে ভুল বুঝলেও আপনি যেভাবে সবার আগেনস্টে গিয়ে আমার পাশে দাঁড়ালেন, থ্যাংক ইউ সো মাচ। কনিষ্ক, আপনি আমার আর একটা হেল্প করতে পারবেন প্লিজ? হেল্প? হ্যাঁ, হেল্প। যেদিন থেকে এই বাড়িতে আমি পা দিয়েছি সেদিন থেকে অনেক কিছু ঘটে চলেছে, আমি তার হিসেব মেলাতে পারছি না। আমার সব প্রশ্নের উত্তর চাই, সব প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো নিয়ে আমি বাঁচতে পারবো না। আর আমার সব প্রশ্নের উত্তর পাওয়া হয়ে গেলেই এই বাড়ি থেকে আমি চলে যাবো, আর কোনোদিনও এই বাড়িতে আসবো না। প্লিজ আপনি আমায় হেল্প করবেন প্লিজ। কিন্তু পৌলমী, আসলে আমি আপনাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথাটাই বলতে এসেছিলাম।